আমি একটি তাল গাছের নিচে দাঁড়িয়ে আছি। তাল গাছ দেখলেই আমাদের ছোটোবেলায় পড়া সেই কবিতাটার কথা মনে হয়। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে, এমনে সাদ কালো মেঘ ফুঁড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাকাশে। তাল গাছের কি আসলে মন আছে? তাল গাছের কি মনের স্বাদ আছে? এটা সম্ভবত কবিরই কল্পনা। এই যে আকাশে উড়ে যাওয়া এবং মেঘ ফুঁড়ে উড়ে যাওয়া, এই কল্পনা কবির, এবং এটি মানুষের শিশু মনের চিরন্তন কল্পনা। সে উঠতে চায়, মেঘ ফুঁড়ে আরও উপরে আকাশে উঠতে চায়, পাখা চায়, কিন্তু সে জানে না সে কোথায় পাখা পাবে। মানুষ যে উঠতে চায়, এটা হচ্ছে আসলে এক এক বয়সের এক এক রকম কল্পনা। উড়া শব্দটাকে আমরা আসলে অনেকটা প্রতীকী অর্থে বলি। যেমন একটা অবরুদ্ধ নারী বা সামাজিকভাবে নানানভাবে পরাধীনতার শিকার একজন নারী, তাকে আমরা বলি নারী তুমি উঠতে শেখো। এই উড়াটা আসলে কাল্পনিক অর্থে বা প্রতীকী অর্থে, মানে স্বাধীনতা, তার যা করার ইচ্ছা হয়। একজন পুরুষ মানুষও নানান রকম সামাজিক শৃঙ্খলে আবদ্ধ হতে পারে। একটা তরুণ, সে নানান রকম সামাজিক দায়িত্ববোধ, সমাজের পিয়ার প্রেশার ইত্যাদি নানান রকম চাপে সে আবদ্ধ হতে পারে, বন্দী হতে পারে, সে বন্দী ভাবতে পারে নিজেকে, তারও উঠতে ইচ্ছে করে। এবং সেই এই ওড়ার স্বাদ, ওড়ার স্বপ্ন, এটা ঠিক লিটারালি পাখা মেলে ওড়া না, এটা হচ্ছে তার যা করতে ভালো লাগে তা করতে চাওয়া। আমরা যা করতে ভালো লাগে ম্যাক্সিমাম মানুষই কিন্তু তা করি না বা করতে পারি না। যেমন আমার এই যে আজকে ঘুরতে আসছি একটা গ্রামে, এটা তো ইচ্ছে করে, কিন্তু প্রায়ই আমরা সেটা পারি না, সম্ভব হয় না। হয়তো সপ্তাহের 7টা দিনই কেটে যায় নানান রকম পেশাগত ব্যস্ততা এবং নানান রকম কাজে কর্মের ভিতর দিয়ে। তো বলতে পারেন এই যে বেড়াতে আসা, ঘুরতে আসা, এগুলো আসলে আমাদের এক ধরনের ওরার স্বপ্ন পূরণ করাই। আজকে দুটো কাজের কথা বলে শেষ করি। একটু আগে একটা ফোন এসেছিল একজন রুগীর। রুগী বলছিল যে আসলে তার চিকিৎসা চলছে, ক্যান্সারের রোগী, ব্লাড ক্যান্সার, সে কী করবে বুঝতে পারছে না। তার আত্মীয় স্বজনরা বলছে একবার ইন্ডিয়া ঘুরে আসো। তো সে একটু পাজল হয়ে গেছে। তার কাছে মনে হচ্ছে যে হি ইজ গেটিং ওয়েল, সে ভালো হচ্ছে, তার সব কিছু ঠিকঠাক চলছে। ট্রিটমেন্ট সম্পর্কে সে কিছুটা ধারণা পেয়েছে, সে গুগল করেছে, কিছুটা নিজেও বুঝতে পারছে। তার মনে হচ্ছে যে ট্রিটমেন্ট ঠিকঠাকই আছে। তারপরেও তাকে এখন ইন্ডিয়ায় যেতে হবে। এখন কেন এই রুগী তার ইচ্ছার বিরুদ্ধে ইন্ডিয়া যাচ্ছে বা যেতে বাধ্য হচ্ছে, এটা একটা কারণ আছে। আমাদের সামাজিক বাস্তবতায় আমাদের যারা আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব আছে, সাধারণত ক্যান্সারের চিকিৎসায় আমাদেরকে কারোর পক্ষে একা আসলে চিকিৎসা চালানো কঠিন, অনেক ব্যয়বহুল। তো তখন কি হয়, তার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে তাকে হাত পাততে হয় অথবা তাদের মুখাপেক্ষী হতে হয়। তো তখন আত্মীয় স্বজন শুধু যে টাকা পয়সা দেয় তা কিন্তু না, সে টাকা পয়সার সাথে সাথে সে ওপিনিয়নও দেয়, সে কিছু মতামত দিয়ে দেয় যে তুমি টাকা দিচ্ছি ঠিক আছে, কিন্তু তুমি একবার হলেও ইন্ডিয়া ঘুরে আসো, বা তুমি যদি একবার ইন্ডিয়া ঘুরে না আসো তাহলে আমি তোমার সমস্ত চিকিৎসার টাকা পয়সা বন্ধ করে দেবো। কেউ কেউ এমনভাবে বলে যে ছেলে মেয়েদেরকে বলে যে তুমি তোমার বাবার জন্য এতটুকুও করবা না, একবার একটু ভালো একটা হসপিটাল ইন্ডিয়া থেকে ঘুরে আসবে না, টাকা পয়সা জমায় কী করবা, এগুলো রেখে কী করবা, কে খাবে এইসব টাকা। এরকম একটা কথাবার্তা যেটা কিনা এমনভাবে মানুষকে মানসিকভাবে আঘাত করে যে সে তখন চিন্তা করে যে বোধহয় ইন্ডিয়ায় না গেলে পরে তার বাবার প্রতি বা মায়ের প্রতি তার সঠিক দায়িত্বটা পালন করা হবে না, সমাজে সে মুখ দেখাতে পারবে না, বা আত্মীয় স্বজনের কাছে সে একটা দায়ী থেকে যাবে। আসলে এই ক্যান্সার রোগের ভালো হওয়ার যে হার, সেটা কম বেশি সারা পৃথিবীতে একই রকম, এবং এটার একটা আছে যে এত % রোগীরা ভালো হয়, এত % রোগীরা ভালো হয় না, এটা একটা হিসাব আছে। সবাই যে ভালো হয় তা কিন্তু না। তো ফলে ওই যে রোগীটার ভারত থেকে আসছে বা সিঙ্গাপুর থেকে আসছে, সেও যে মারা যাবে না তা কিন্তু বলা যায় না, বা সে যে ভালোই হয়ে যাবে এটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। আমাদের অনেক পরিচিত সেলিব্রিটি রোগী, বিখ্যাত রোগী কিন্তু দেখবেন যে বিদেশে গিয়ে অনেক টাকা পয়সা খরচ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের লাশ ফেরত এসছে, এরকম কিন্তু হয়েছে। তো এটার বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে বাংলাদেশেও যে রোগী মারা যাচ্ছে না তা নয়, রোগী মারা যাচ্ছে, ভারত দেশের বাইরেও যারা উন্নত চিকিৎসা নিতে যাচ্ছেন তারাও মারা যাচ্ছে। এটার একটা হার আছে যে এই পরিমাণ রোগী আসলে সাধারণত ট্রিটমেন্টে ভালো হয় না, মারা যায়। তো এইসব ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে চিকিৎসকের পরামর্শটাই বা চিকিৎসকের ওপিনিয়নটা, বা আপনি নিজে
যুক্তি দিয়ে বুদ্ধি খাটিয়ে চিন্তা করলে সবচেয়ে ভালো হয়। রোগীরা যে চিন্তাটা করে অনেকেই, সেটা হচ্ছে যে সে ভারতে যাবে এবং যাওয়ার পরে সে জানবে যে তার আসলে কিছুই হয়নি। সে আসলে এতদিন জানছিল তার ক্যান্সার হয়েছে, ওখানে যাওয়ার পরে বলবে আপনার তো তেমন কিছুই হয় নাই, অল্প কিছু ওষুধ খেলে আপনি ভালো হয়ে যাবেন, আপনার কোনো ক্যান্সারই হয়নি। তো বেশিরভাগ ক্ষেত্রে মানে এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত আমি দেখি নাই যে ভারতে গিয়ে তাকে বলছে যে আপনার কিছুই হয় নাই। হ্যাঁ, কিছু কিছু ডায়াগনস্টিক ডিলেমা তো থাকেই। এই ডিলেমা বাংলাদেশে যেমন, ইন্ডিয়াতেও তেমন, বা অন্যান্য দেশেও তেমন, কম বেশি সব জায়গায় আছে। যেটা ডিলেমা থাকে, যেটাতে জটিলতা থাকে, সেটা সব জায়গায় জটিল। আমি এরকম রোগীও পেয়েছি যে ইন্ডিয়া থেকে ক্যান্সার চিকিৎসা, ক্যান্সারের বায়োপসি করেছে, করার পর বলেছে যে তার ক্যান্সার হয়নি, টিবি হয়েছে, এবং বাংলাদেশে এসে সে টিবি ট্রিটমেন্ট নিয়েছে। এরকম রোগী আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, স্কুলের ফ্রেন্ড, এরকম ঘটনা ঘটেছে। পরে সে 3 মাস টিবি ট্রিটমেন্ট করে যখন ভালো হচ্ছিল না, আবার ইন্ডিয়াতে গেছে, যাওয়ার পরে আবার তার বায়োপসি করেছে এবং দেখা গেছে যে তার লিম্ফোমা হয়েছে। তো আমার আসলে আজকের এই ঘটনার ভিতর দিয়ে সবাইকে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে হ্যাঁ, যেতে পারে, যার আর্থিক সামর্থ্য আছে সে অবশ্যই একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য বিদেশ যেতেই পারে যদি তার ইচ্ছা হয়। কিন্তু কাউকে ব্ল্যাকমেইল করে, জোর চাপায়ে পাঠাবেন না। মানে আমি টাকা দিচ্ছি বলেই তাকে ওপিনিয়ন দিতে হবে কিছু, এবং আপনার কথা না মানলে আপনি আর তার সাথে কথা বলবেন না, এরকম ইমোশনাল বিষয়, যেটা আমরা আমাদের দেশের যে বিয়ে শাদিতে কিন্তু এরকম খালু ফুপারা থাকেন, হ্যাঁ, তারা এসব বলে যে হ্যাঁ আমার কথার কোনো দাম নাই, আমি ঠিক আছে তোমার যা ভালো মনে হয় করো, আমি আর এসব ব্যাপারে কোনো কথা বলবো না। এরকম করবেন না। কাউকে সহযোগিতা যখন করবেন, মন খুলে করবেন, এবং তাকেই সিদ্ধান্ত নিতে দেবেন যে সে কী করবে। কারণ তার চিকিৎসকের সাথে সেই কথা বলছে, তার চিকিৎসা পদ্ধতি নিয়ে সে নিজে বোঝার চেষ্টা করছে, তার চিকিৎসকের সাথে তার কথাবার্তা বোঝাপড়া হয়েছে, সব কিছু মিলিয়েই কিন্তু একটা মানুষ তার চিকিৎসার পথে আগায়। সুতরাং আপনি একটা পরামর্শ দিতে পারেন যে হ্যাঁ, আপনার পরিচিত ডাক্তার আছে, বা ভারতে বা অন্য কোথাও আপনার একটা সোর্স আছে, তথ্য আছে আপনার কাছে, সেটুকু আপনি দিতে পারেন। কিন্তু কাউকে চাপ প্রয়োগ করবেন না, প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই না। তাতে কিন্তু রোগীরা, কারণ আপনি শুধু একা না, আরও অনেকেই তাকে একইভাবে বলতে পারে, ফলে রোগীরা খুব কনফিউজড হয়ে যায়। আমরা একজন ক্যান্সারের রোগীকে শুধু মানে ওষুধপত্র দিয়ে ট্রিটমেন্ট করলে হয় না, তাকে ইমোশনালিও ট্রিট করতে হয়। এবং এই দায়িত্ব শুধু ডাক্তারের না, এই দায়িত্ব সবার, তার বন্ধু বান্ধব, আত্মীয়, আশেপাশে যারা আছে সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন।